হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিপূর্বে সমুদ্র সৈকতের ভিডিও অনেকগুলা দিয়েছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সমুদ্র সৈকতের। তো অনেকেই কমেন্ট বক্সে বলেছেন, ভাই কক্সবাজারে তো গিয়েছেন, আপনি খালি সমুদ্র সৈকতের ভিডিওই দিচ্ছেন, সাইডে কি আর দেখার মতো কিছুই নেই? তো তাদের কথা তাদের কমেন্টটি মাথায় রেখে আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কোথাকার ভিডিও দিচ্ছি বা কোন ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও না দেখলে এগুলা বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি নতুন একটি ভিডিও দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হিমছড়ির উদ্দেশ্য। ভাই দেখতেই পাচ্ছেন, আমরা অটো একটি রিজার্ভ করে নিয়ে হিমছড়ির উদ্দেশ্যে রওনা। কক্সবাজার থেকে হিমছড়ির দূরত্ব হয় 10 কিলো, 8 থেকে 10 কিলো। তো আসলে ব্যাপার হচ্ছে কি, এই রাস্তা দিয়ে টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। ভাই টেকনাফের ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম। তো কক্সবাজার মূল পয়েন্ট থেকে টেকনাফের দূরত্ব হয় 90 কিলো। তো ভাবলাম এত দূরে আর যাব না ভিডিও করতে, কারণ অনেক দূরে হয়ে যায় টেকনাফ শহর। তো ভাই এই রাস্তা দিয়ে টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। তো আজকে যাচ্ছি অটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়িতে গিয়ে পাহাড়ের ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং হিমছড়ি যাওয়ার যে রাস্তাটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোন রাস্তা দিয়ে যেতে হয়। তো একটি অটোতে উঠে আমি হিমছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে চারিদিকে কত সুন্দর একটি পরিবেশ কক্সবাজারের। তো আসলে হিমছড়িতে যাওয়ার যে পথটা, এই পথের দুই পার্শ্বে দুই রকমের দৃশ্য আছে, সেগুলো অনেক মনোমুগ্ধকর পরিবেশ ভাই। হিমছড়ি যাওয়ার পথে ডান সাইডে পুরাটাই সাগর, আর বাম সাইডে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন হচ্ছে পাহাড় আর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। তো সেইগুলাই আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি যেহেতু মোবাইলে ধারণ করা হয়েছে, ভিডিওটির কোয়ালিটি কেমন হবে তা বলতে পারছি না, যদি তারপরও ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করার চেষ্টা করবেন, আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশায়। দেখতে পাচ্ছেন বাম পাশে পাহাড় আর ডান পাশে দেখতে পাচ্ছেন সাগর। তো ভাই এমনই দৃশ্য 100 কিলোমিটার সামনে যত যাব, 100 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। তো দুই সাইডে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন অতি চমৎকার একটি মনোরম পরিবেশ, অনেক সুন্দর পাহাড় পর্বত দেখা যাচ্ছে। তো 100 কিলোমিটার সামনে যত যাব ততই এরকম দৃশ্য ভাই। 100-150 কিলোমিটার পর্যন্ত আপনার এই বাম পাশের পাহাড় এবং ডান পাশে সাগর, মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলে গিয়েছে। সেই রাস্তা দিয়েই আমি আপনাদের ভিডিও করতে যাচ্ছি। তো এই ভিডিওগুলা খুবই চমৎকার হবে, আর ভিডিওর কোয়ালিটিও অনেক ভালো হবে, যেহেতু পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক অনেক বিশাল একটি সাগর ডান পাশ দিয়ে বয়ে গিয়েছে, এবং বাম পাশ দিয়ে পাহাড় আর পাহাড়। তো মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা অটোতে করে যাচ্ছি আর ভিডিও করছি ভাই। তো ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, কারণ আমরা হিমছড়ি পর্যন্ত এভাবেই ভিডিও করতে যাব। তো পুরা রাস্তার ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করছি। হিমছড়ি পর্যন্ত যে রাস্তা, মানে 8-10 কিলো রাস্তা, পুরা রাস্তাটার ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরেছি। একদম হিমছড়ি পাহাড় পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, পাহাড়ে ওঠা পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে ভিডিওর আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো অনেক সুন্দর দেখুন পাহাড়। তো এত সুন্দর পাহাড় আমার জীবনেও আমি কখনো দেখি নাই। এই প্রথম আমি পাহাড়ে উঠবো আজকে। তো আপনারাও আমাদের সঙ্গে উঠবেন ভাই, কেমন করে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও পাহাড়ের উপরে উঠতে পারবেন। তো এই আশা করে আজকে ভিডিওটি তৈরি করছি, সঙ্গেই থাকবেন। দেখুন রাস্তা দিয়ে অনেক অটো চলাচল করছে, অনেক গাড়ি চলাচল করছে। তো আসলে আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি। রাস্তার কাজও হচ্ছে, দুই পাশ দিয়ে রাস্তা আরও বড় করে
অলরেডি কথা বলতে বলতে আমরা হিমছড়ির গেটে চলে আসলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ে প্রবেশ করার পথ। এখানে অনেক দোকানপাট আছে। তো এখন আমরা টিকিটের মাধ্যম দিয়ে টিকিট ক্রয় করে পাহাড়ে ওঠার জন্য ভিতরে যাব। তো সঙ্গেই থাকবেন। তো অনেক ভিতরেও অনেক দোকানপাট আছে, দেখতে পাচ্ছেন অনেকেই বেড়াচ্ছে, অনেকেই আনন্দ করছে। তো আমরা এখন ওই সিঁড়ি বয়ে পাহাড়ের উপরে উঠব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। পাহাড়ে কিভাবে উঠি আর কত কষ্ট লাগে ভাই। পাহাড় হচ্ছে এখানে 20 কি যতদূর সম্ভব 20 তলা 25 তলা বিল্ডিংয়ের সমান। তো আসলেই এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় অনেক উঁচু। তো আমি উঠছি, অবশ্যই দেখেন অনেক কষ্ট হচ্ছে। 20-25 তলা বিল্ডিংয়ে যদি আপনি সিঁড়ি বয়ে যেমন কষ্ট করে উঠবেন, তেমনি এখানে পায়ে হেঁটে পাহাড়ের চূড়াতে উঠতে তেমনই কষ্ট ভাই। তো অবশ্যই কষ্ট করলেও সমস্যা নাই, যেহেতু পাহাড় দেখতেই আসা এখানে। তো যত কষ্ট হোক পাহাড়ের উপরে উঠবো। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে যাচ্ছি, আর এখানে অনেক ক্যামেরাম্যান আছে, তারা টাকার বিনিময়ে ছবি তুলে দেয়। তো আমি অনেকগুলো ছবি তুলেছি, তো এগুলো আর দেখাবো না। তো দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি বয়ে বয়ে পাহাড়ের চূড়াতে ওঠার চেষ্টা করছি। অনেক কষ্ট হচ্ছে ভাই পাহাড়ের। এখন যত কষ্ট হোক পাহাড়ের উপরে উঠবো, কারণ অনেক কষ্ট করে এখানে এসেছি। এখন যদি পাহাড়ে না উঠি ভাই, তাহলে আসার কোনো মূল্যই থাকলো না। এই জন্য পাহাড়ে 1 ধাপ 2 ধাপ করে করে উঠছি। অনেক উঁচু জায়গা, আসলে এত উঁচু জায়গাতে আমার জীবনে কখনো হেঁটে উঠি নাই। তো আজকে পাহাড়ে উঠছি। এখানে আসলে 20 থেকে 25 তলা বিল্ডিং যত উঁচু, তাই ঠিক তেমনই এই পাহাড়টি উঁচু। তো 20 তলা বিল্ডিংয়ে যখন আপনারা পায়ে হেঁটে উঠবেন কত কষ্ট হয় একটু হলেও অনুভব করতে পারবেন। তো অলরেডি পাহাড়ের উপরে উঠেছি, দেখুন পাহাড়ের কত সুন্দর উপর থেকে ভিডিও করেছি। অনেক ভালো লাগবে হয়তো বা ভিডিওগুলা। বিভিন্ন সাইডের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। দেখুন পাহাড়ের যতদূর চোখ যায় পাহাড় ভাই, এক সাইডে পাহাড় আর পাহাড়। তো দেখতেই পাচ্ছেন এখানে এই সাইডে নদী দেখা যাচ্ছে। তো পাহাড়ের উপর থেকে নদীটি দেখতে অনেক ভালো লাগছে। আপনারা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা হচ্ছে পাহাড় থেকে ভিডিও করছি ভাই, উপরে পাহাড়ের উপর থেকে ভিডিও করছি। তো দেখুন পাহাড়ের উপরে কত লোকজন আছে, কতজন মানুষ সেখানেও বেড়াচ্ছে। দেখুন পাহাড়ের দৃশ্যগুলো আসলেই অনেক চমৎকার দৃশ্য। তো যেদিকে চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। এই সাইডে কোনো জনবসতি নাই, এই সাইডে বন জঙ্গল আর পাহাড়। তো ভাই অনেক মানুষ দেখুন এখানে বসে বসে রেস্ট করছে, অনেকেই ঘুরছে, অনেকেই ছবি তুলছে। তো দেখতেই পাচ্ছেন এই দৃশ্যগুলো আসলেই চোখ ধাঁধানো সুন্দর একটি জায়গায়, হিমছড়ির গেট এটা। তো আসলে অনেকেই ফটো সেশন করছে, দেখতেই পাচ্ছেন। আর পাহাড়ের আসলে প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, যেহেতু গাছপালাতে ভরপুর। তো এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি ও নিচের সাইডে যাব। তো অনেক বেড়াইলাম পাহাড়ের চূড়াতে। তো আসলে যারা যারা এখনো আসেননি অবশ্যই আসলে হিমছড়ি পাহাড়ে অবশ্যই বেড়াই যাবেন। চমৎকার একটি জায়গা। যেহেতু আমার আগে কখনো ভিডিও করার অভ্যাস নাই ভাই, ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও আপনারা কিছু মনে করবেন না। আপনাদেরকে এইটুকুই আমি দেওয়ার চেষ্টা করবো। আর কথাবার্তার মাঝখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, অবশ্যই এইটুকু আমার দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলার অভ্যাস নাই। যাই হোক, অনেক মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করছে। তো আমি নিচে নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকেই পাহাড়ে ওঠার পথে হাঁপিয়ে গিয়েছে, তো রেস্ট করেছে জায়গা জায়গা এসে। তো দেখুন যেমনি